সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে তোমাদের জন্যে। তো পরপর দুটি আপডেট আছে। প্রথম আপডেটটি হচ্ছে এই যে বিএসএনএল। তো প্রথমে বিএসএনএলের আপডেটটি তোমাদেরকে শোনাবো। তারপরে একটি আপডেট আছে যেটা তোমার রেলের উপরে, তো সেটাও দেখাবো। তো যারা নতুন দর্শক বন্ধু আছো, যদি ভালো লাগে প্রথম দেখো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের প্রথমের এই আপডেটটা নিয়ে আলোচনা করব, যার ডেট দেখো 26/5/2026, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এটা। আর এটা দেখো ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ জুনিয়র টেলিকম অফিসার, যেটা বিএসএনএল ফ্রম ওপেন মার্কেট। তো তার নোটিফিকেশন ইয়ার 2026। তো এখানে দেখো ভারত সঞ্চার নিগম লিমিটেড, যার প্রপোজেস টু রিক্রুট জুনিয়র টেলিকম অফিসার। আর ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে ইন টেলিকম স্ট্রিম ফর ওপেন মার্কেটের জন্য। তো অল ক্যান্ডিডেটস, যার ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, ফুলফিলিং দ্য প্রেসক্রাইব এলিজিবিলিটি কন্ডিশনস অ্যান্ড প্রসেসিং রিকুইজিট কোয়ালিফিকেশন অ্যাজ ডিটেইল ইন অ্যানেক্সার এ, আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাবভ সেড পোস্ট। এখানে দেখো আমি পুরো নোটিফিকেশনটি দেখিয়ে দেবো তোমাদের, যেটা 15 পাতার একটা নোটিফিকেশন। তো তোমরা ধীর মস্তিষ্কে দেখতে থাকো, গুরুত্বপূর্ণ এখানে সমস্ত কিছু পেয়ে যাবে তথ্য। আর যেগুলো কাজে লাগার মতো তথ্য, সেগুলো তোমরা অবশ্যই ডায়েরি মেনটেন করে ডায়েরিতে নোট ডাউন করে রাখবে। তো প্রথমে দেখো ডেট অ্যান্ড টাইম অফ স্টার্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন, যেটা 4 তারিখ থেকে 4/6 অর্থাৎ জুনের 4 তারিখ থেকে শুরু হবে। তারপরে দেখো ডেট অ্যান্ড টাইম অফ এন্ড অফ অনলাইন রেজিস্ট্রেশন, যেটা 3/7 শেষ হয়ে যাবে। তারপরে ডেট অ্যান্ড টাইম অফ স্টার্ট অফ অ্যাপ্লিকেশান এডিটিং পিরিয়ড, তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমরা এডিট করতে পারবে 4/7 থেকে। আর এন্ড অফ অ্যাপ্লিকেশান এডিটিং, অর্থাৎ ভুলভাল যা হয়েছে সেগুলো তোমরা এই 11 তারিখ লাস্ট ডেট আছে, এর মধ্যেই কিন্তু তোমাদেরকে এডিটিং করে নিতে হবে। এরপরে দেখো ডেট অ্যান্ড টাইম অফ এক্সামিনেশন, যেটা মান্থ অফ আগস্টে হবে 2026-এর, অর্থাৎ এই বছরেই হবে। তারপরে দেখো দ্য ডিটেলস অফ পোস্ট আর গিভেন বিলো। এখানে টেবিলে পোস্ট সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। সিরিয়াল নম্বর, তারপরে নেম অফ সার্কেল, তারপরে SC ST OBC EWS UR টোটাল, তারপরে আউট অফ হুইচ PWBD ভ্যাকান্সিস, এটা হরাইজন্টাল। এখানে ডেট অফ হার্ড অফ হিয়ারিং, যেটা ইম্পেয়ারমেন্ট আছে। আর লোকোমোটর ডিসএবিলিটি ইনক্লুডিং সেরিব্রাল, এই সমস্ত বিভিন্ন এগুলো আছে, যেগুলো তোমরা দেখে নাও পজ দিয়ে। তো এখানেও দেখো পরপর চলছে, বন্ধুরা তোমরা পজ দিয়ে দেখে নেবে। মেন বিষয়গুলো দেখিয়ে দেবো। আর এখানে দেখো ডিগ্রি অফ ডিসএবিলিটি ফর PWBDS যারা আছো তাদের জন্য এখানে দেওয়া আছে। এরপরে দেখো স্কেল অফ পে। স্কেল অফ পে তোমাদের যেটা 16,400 থেকে 40,500 টাকা কিন্তু বেতন আছে, ঠিক আছে। বাকি এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নেবে, সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, পড়তে হবে, ঠিক আছে। পড়াটা শেখো, পড়তে হবে। এখানে দেখো অনেকগুলো পয়েন্ট আছে, পরপর তোমরা কিন্তু পজ দিয়ে দেখে নেবে, ঠিক আছে। এখানে দেখো 12 নম্বর পয়েন্টে আছে এজ। তো এজ যেটা 20 ইয়ার্স নট এক্সিস 30 ইয়ার্স, অর্থাৎ 20 থেকে শুরু, যেটা মিনিমাম 20 বছর হতে হবে, আর ম্যাক্সিমাম 30-এর বেশি হলে কিন্তু হবে না। আর এখানে দেখো উপরে একটু যেটা এলিজিবিলিটি, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে যেটা ন্যাশনালিটি, এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে। তারপরে আর সিএ দেখো দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ক্যাপাবল অফ ডিস্টিংগুইশিং প্রিন্সিপাল কালার্স অ্যান্ড শুড হ্যাভ
বাইনোকুলার ভিশন, ঠিক আছে। এরপরে দেখো ক্যাটাগরি, তারপরে ম্যাক্সিমাম এজ, যেটা জুনিয়র টেলিকম অফিসার, ডিরেক্ট রিক্রুটমেন্ট টেলিকম। তো তার বিস্তারিত এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। এই নোটগুলো পড়বে কিন্তু অবশ্যই, খুব গুরুত্বপূর্ণ তথ্য থাকে এখানে। দেখো এ বি সি, তারপরে দেখো এই যে ডি ই এফ, তারপরে জি এইচ। এরপরে দেখো 13 নম্বরে বলছে সিলেকশন প্রসেস, মানে কিভাবে সিলেকশন হবে তার প্রসেস এখানে ABCD করে দেওয়া আছে। এটা তোমরা অবশ্যই কিন্তু পজ দিয়ে পড়ে নেবে, খুব গুরুত্বপূর্ণ। তারপর 14 নম্বর পয়েন্টে দেখো স্কিম অফ এক্সামিনেশন অ্যান্ড সিলেবাস, এখানে সিলেবাস দেওয়া আছে, এটা তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তো এখানে দেখো সেকশন, পার্টিকুলার্স, নাম্বার অফ কোশ্চেন অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস আর ডিউরেশন। তো এখানে দেখো ইঞ্জিনিয়ারিং স্ট্রিমস, যেটা সেকশন 1 200 মার্কের 50টা কোশ্চেন হবে, এইভাবে দেওয়া আছে পরপর, তোমরা দেখে নিও। আর 3 ঘন্টা কিন্তু সময়। এখানে দেখো একটা ছোট্ট নোট আছে, 1 2 3 করে পয়েন্ট আছে। তারপরে দেখো 3-এ বলছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস অ্যান্ড ফাইনাল মেরিট লিস্ট, এখানে দেওয়া আছে সেটা। তারপরে 15 নম্বর পয়েন্টে দেখো বন্ড, ট্রেনিং অ্যান্ড প্রবেশন, ঠিক আছে। তো এখানে ABC করে পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টগুলো তোমরা অবশ্যই পড়বে। তারপরে দেখো 16 নম্বরে সিনিয়রিটি আছে, 17 নম্বরে রেজিস্ট্রেশন অ্যান্ড এক্সামিনেশন ফি, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। 18 নম্বরে দেখো চয়েস অফ এক্সামিনেশন সেন্টার, 19 নম্বরে অ্যাডমিট কার্ড, ঠিক আছে। এবার 20 নম্বরে দেখো চ্যালেঞ্জিং কন্টেস্ট উইন্ডো আফটার দ্য অনলাইন এক্সাম, কম্পিউটার বেস মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ টেস্ট, ঠিক আছে। তারপরে 21 নম্বরে দেখো উইথড্রল অফ ক্যান্ডিডেচার, 22 নম্বরে BSNL রিভার্সেস দ্য রাইট BSNL। তারপর 23 নম্বরে ডিসকোয়ালিফিকেশন, 24 নম্বরে ইন্টারপ্রিটেশন, 25 নম্বরে জেনারেল ইনস্ট্রাকশন আছে। তো এগুলো তোমরা ABC করে পয়েন্ট দেওয়া আছে, পড়তে থাকবে, পজ দিয়ে দেখবে আর পড়বে, সেই সঙ্গে নোট ডাউন করবে যেগুলো খুবই প্রয়োজনীয়। এখানে নোট দেওয়া থাকে, ঠিক আছে, ওয়েবসাইট দেওয়া আছে। এরপরে দেখো অ্যানেক্সচার A, ঠিক আছে, এটা এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর জুনিয়র টেলিকম অফিসার, যেটা ডিরেক্ট রিক্রুটমেন্ট টেলিকম ইন BSNL ফ্রম ওপেন মার্কেট। এখানে দেখো ফাংশনাল স্ট্রিম, আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া আছে, ঠিক আছে। এখানে টেলিকম, তার বিস্তারিত এখানে দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। এখানে নোট দেওয়া আছে, নোট 2 দেওয়া আছে। এরপরে দেখো অ্যানেক্সার B, যেটা স্কিম অ্যান্ড সিলেবাস ফর জুনিয়র টেলিকম অফিসার, ডিরেক্ট রিক্রুটমেন্ট টেলিকম ইন BSNL ফ্রম ওপেন মার্কেট। তো এখানেও দেখো স্কিম দেওয়া আছে, যার ABC করে 3টে পয়েন্ট আছে এখানে, ঠিক আছে। আর এখানে দেখো সিলেবাস আছে। তো সিলেবাসের মধ্যে সেকশন 1 দেখো, যেটা ম্যাটেরিয়ালস অ্যান্ড কম্পোনেন্টস। 2 নম্বরে দেখো ফিজিক্যাল ইলেকট্রনিক্স, ইলেকট্রন আর ডিভাইসেস অ্যান্ড ICS। 3 নম্বরে দেখো নেটওয়ার্ক থিওরি আছে। 4 নম্বরে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আছে। 5-এ দেখো ইলেকট্রনিক মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন আছে। 6-এ পাওয়ার ইলেকট্রনিক্স আছে। তারপর সেকশন 2-এ দেখো অ্যাংলো ইলেকট্রনিক সার্কিট। 2-এ দেখো ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট। 3-এ কন্ট্রোল সিস্টেমস। 4-এ হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস। 5-এ মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং। 6 নম্বরে দেখো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। 7 নম্বরে মাইক্রো প্রসেসর। এবারে সেকশন 3-তে আসবো, যেটা জেনারেল এবিলিটি টেস্ট হবে। তারপরে দেখো অ্যানেক্সার C, এখানে লিস্ট অফ এক্সামিনেশন সেন্টার আছে, কোন কোন সেন্টারে এক্সামগুলো হবে। এখানে দেখো সিরিয়াল নম্বর, নেম অফ দ্য এক্সামিনেশন সেন্টার, সিটিস আর সেন্টার, ঠিক আছে। এখানে
অনেকগুলো দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 27টা দেওয়া আছে টোটাল, তারপর শেষে নোট দেওয়া আছে। তো নোটে দেখো বলছে ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস এক্সাম সেন্টার মে বি এনি অফ দ্য অ্যাবাভ মেনশনড সিটিজ অর এনি নিয়ারবাই সিটিজ নট মেনশনড অ্যাবাভ। এই নোটটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা নোট। তো বন্ধুরা, এই ছিল বিএসএনএল এর আপডেটটি। তো কেমন লাগলো জানাবে বিএসএনএল এর আপডেটটি। যারা যারা করতে চাও, যোগ্য আছো, অবশ্যই ফর্মটা ফিল আপ করবে। আসছি পরের আপডেটটায়, তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, এই সঙ্গে বিএসএনএল এর যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ বিএসএনএল ওয়েবসাইট, বিএসএনএল রেজিস্ট্রেশন যে ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেখানে গিয়ে এক ক্লিকের মাধ্যমে কিন্তু এখানে পৌঁছে যাবে। তো এখানে দেখো যে অ্যাপ্লাই নাও সেই বাটনটা কিন্তু হাইলাইট নেই, কারণ এটা লাইভ সুন, খুব তাড়াতাড়ি লাইভ সুন আসবে। দেখো দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো তোমরা এই ওয়েবসাইটে আসবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই নাও যখন দেবে অ্যাক্টিভেট থাকবে, এখানে ক্লিকের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা কমপ্লিট করতে পারবে। তো আসবে এর পরের আপডেটে, যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেটা নিয়ে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এলাম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যেটা ভারতীয় রেলে গ্রুপ সি কর্মী নিয়োগ হবে। 6500-র কাছাকাছি গ্রুপ সি কর্মী নিয়োগ হবে। তো এটা দেখো সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর 2/2026 রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ানস ইন্ডিকেটিভ নোটিশ, যেটা দেওয়া আছে এখানে দেখে নাও। তো দেখো ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 30/6/2026 থেকে এটা ওপেনিং ডেট, আর ক্লোজিং ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 29/7/2026। তো 30/9 শুরু হবে অ্যাপ্লিকেশান, আর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান হচ্ছে 29/7/2026। এখানে দেখো নেম অফ দ্য পোস্ট, তারপরে পে লেভেল অ্যাজ পার 7 CPC অর্থাৎ সেন্ট্রাল পে কমিশন, ইনিশিয়াল পে, তারপরে মেডিকেল স্ট্যান্ডার্ড, এজ অ্যাজ অন 1/7/26, তারপরে টেন্টেটিভ ভ্যাকান্সিস অল RRBs, টেন্টেটিভ টোটাল ভ্যাকান্সিস অল RRBs। তো এখানে দেখো টেকনিশিয়ান গ্রেড 1 যেটা সিগন্যাল, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। টেকনিশিয়ান গ্রেড 3 অ্যাজ পার ডিটেইলড সেন, এখানে বিস্তারিত দেওয়া আছে। টোটাল ভ্যাকান্সি দেখো 6565। তো এখানে নোট আছে দেখো 1 2 3 4 5 এইভাবে নোট আছে। তো এই নোটগুলো তোমরা অবশ্যই একবার করে পড়বে ভালো করে মন দিয়ে, আর প্রয়োজনীয় তথ্যগুলো অবশ্যই তোমরা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখবে, কারণ এরপরে কিন্তু কাজে লাগবে। এরপরে দেখো ওয়েবসাইটস অফ RRB পার্টিসিপেটিং ইন সেন, যার নোটিশ নম্বর 2/2026। তো এগুলো হচ্ছে ওয়েবসাইট। এই এতগুলো ওয়েবসাইটে তোমরা যেখানে অ্যাপ্লিকেশান করতে চাও সেই রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটি করতে হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশানগুলো, তোমরা সেখানে যাবে, গিয়ে অ্যাপ্লিকেশানটা করবে। আর তো দেখো এটা ডেট 23/5/26, আর এখানে চেয়ারপারসন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো বন্ধুরা, এই ছিল এই আপডেটটা। যদি ভালো লাগে তো জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এরকম আপডেট আমি মাঝে মধ্যে দিতে থাকি। তো এগুলোও খুব গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা, যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছো, কম্পিটিটিভ এক্সাম, তো তোমরা নিশ্চয়ই জানবে যে কতটা গুরুত্বপূর্ণ এই নিউজগুলো। একদিন আগে বা 1 ঘন্টা আগেও যদি কেউ পেয়ে থাকে, সেটা তার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি নিজেও এক সময় কম্পিটিটিভ এক্সাম পড়েছি, আমি জানি কোনো খবর যদি 1 ঘন্টা আগেও পাওয়া যায়, তার গুরুত্ব কিন্তু অপরিসীম। তো ভিডিওটি এখানে শেষ করব, আর শেষ করার আগে বলি প্রত্যেকবারের মতো যে প্রত্যেকে একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, অবশ্যই বাবা মায়ের প্রতি খেয়াল রাখবে, যত্ন রাখবে। তো ভিডিওটি এখানে শেষ করব, সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।